ঈদ এদেশের মুসলমানদের জন্য আনন্দ, মিলন ও উদযাপনের অন্যতম বড় উৎসব। প্রতি বছর ঈদ এলেই মানুষের মনে আনন্দ উচ্ছ্বাসের ঢেউ বয়ে যায়। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সবাই মুখিয়ে থাকে। তাই যারা পরিবার থেকে দূরে থাকে তারা নারীর টানে ছুটে যায় নিজের ঘরে। সরকারি ছুটি শুরু হওয়ার আগেই কর্মজীবী মানুষের বাড়ি ফেরার চাপ বেড়েছে রাজধানীর গুলিস্তান বাস কাউন্টারে। দর্শক, এই মুহূর্তে গুলিস্তানে অবস্থান করছেন আমাদের সহকর্মী মিরাজ উদ্দিন। সরাসরি তার কাছে চলে যাচ্ছে। মিরাজ, আপনার কাছে জানতে চাই, এই মুহূর্তে গুলিস্তানের বাস কাউন্টারের সার্বিক পরিস্থিতি কেমন? ঘরে ফেরা মানুষের ভিড় ও যাত্রীদের দুর্ভোগ নিয়ে সর্বশেষ কী তথ্য আছে আপনার কাছে? আসলে আপনাকে যদি বলে রাখি, সেটা হচ্ছে যে সকাল থেকে এই গুলিস্তান বাস কাউন্টারে কিন্তু আমি অবস্থান করেছি। যেটি চোখে পড়েছে যে ঈদকে সামনে রেখেই সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য কিন্তু রাজধানী কিন্তু ছেড়েছেন। তবে গুলিস্তানের এই বাস কাউন্টারগুলোতে সবচেয়ে খুলনা, সাতক্ষীরা, যশোর, বরিশাল সহ অর্থাৎ দক্ষিণাঞ্চলের যে মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু এই জায়গা থেকে কিন্তু বেশি তারা কিন্তু টিকিট কাটছেন। তবে অনেকে অভিযোগ করেছেন যে কিছু কিছু কাউন্টার 50 থেকে 100 টাকা কিন্তু বাড়তি নেওয়া হচ্ছে এবং যে নির্দিষ্ট সময় অনুযায়ী যে বাস ছাড়ার কথা সেটা কিন্তু তারা সময় অনুযায়ী কিন্তু পাচ্ছে না। অনেক যাত্রী কিন্তু এখনও পর্যন্ত সেই গুলিস্তান যে বাস কাউন্টারগুলো রয়েছে সেই বাস কাউন্টারগুলোর সামনে কিন্তু অবস্থান করছে এবং শিশু, বাচ্চা এবং অসুস্থ রোগী যারা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু এই দীর্ঘ সময় ধরে কিন্তু অনেকে অবস্থান করতে দেখা গিয়েছে। তবে আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে যে রাজধানী থেকে যে লোকজন এখন গ্রামে যাচ্ছেন তাদের অধিকাংশই কিন্তু যারা কর্মজীবী রয়েছেন তারা কিন্তু এখনও রাজধানী ছাড়ছে না, যেহেতু সরকারি যে ছুটি সেটি আগামী 17 মার্চ থেকে কিন্তু কার্যকর হবে এবং যার কারণে কিন্তু পরিবারের অন্যান্য সদস্য যারা রয়েছেন তাদেরকে আগে থেকে কিন্তু গ্রামের বাড়িতে কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে। যার কারণটি হচ্ছে যে ঈদকে সামনে রেখে বা কোনো ধরনের যাতে ঘাটতি ঝামেলা যাতে না হয় সেজন্য কিন্তু পরিবারের লোকজনকে কিন্তু আগে থেকে কিন্তু গ্রামের বাড়িতে কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে। আরেকটি বিষয় যদি বলে রাখি যে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু কন্ট্রোল রুমের ব্যবস্থা করেছেন যাতে করে কোনো ধরনের যাত্রীরা যাতে হয়রানি না হয় এবং অপরদিকে বিভিন্ন মাদকাসক্ত অথবা পকেট মার থেকে যাতে যাত্রীরা এই জায়গা থেকে যাতে করে কোনো ধরনের হস্তক্ষেপ না আসে সেই জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু টহলের ব্যবস্থা করা হয়েছে এবং বলা যাচ্ছে যে অন্যান্য বছরের তুলনায় এবছরের ঈদ যাতে স্বজনদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে যেন আনন্দের সহিত যাতে উদযাপন করতে পারে সেটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সেটি এই ছিল রাজধানীর গুলিস্তান থেকে সর্বশেষ। ধন্যবাদ মিরাজ আপনাকে।